ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আজকে এই সভার সংগ্রামী সভাপতি, যুবদলের নবনির্বাচিত সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু, উপস্থিত আছে রাষ্ট্রের প্রধান অতিথি, বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন খান, উপস্থিত আছেন এই যুব দলের এক সময়ের সাধারণ সম্পাদক, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উপস্থিত আছেন ডাকসুর সাবেক ভিপি, মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের সিপাহীসালার জনাব আমানুল্লাহ আমান, এক সময়ের তুখোর ছাত্রনেতা বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, এবং যার নামটা আজকে আপনাদের আপনারা যেভাবে স্মরণ করেছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। যুবদলের সাবেক সভাপতি, এই মাত্র যিনি সাবেক হয়ে গেলেন, যার নেতৃত্বে আজকের যুবদল এই পর্যায়ে আপনারা এনেছেন, জনাব শেখ সাইফুল আলম নীরব সহ অন্যান্য নেতৃবৃন্দ, স্বাগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য স্যার দেবেন, দাদা দেবেন। আমি শুধু এটা বলতে চাই, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, এবং এখন অনেকটা যুদ্ধ আপনাদেরকে করতে হবে। এই যুদ্ধের জন্য কি আপনারা প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন, হামলা যদি এদিক থেকে হয়, এদিকেই যাইতে হবে, উল্টা দিকে যাওয়া যাবে না। আজকে এই মানসিক প্রস্তুতি নিয়ে ছাত্র দলের উপরে হামলা না, এটা জাতীয়তাবাদী শক্তির উপর হামলা, এটা বাংলাদেশের উপর হামলা। আপনারা মনে রাখতে হবে, ষড়যন্ত্র করে বিদেশি দালালরা আজকে আওয়ামী লীগের আবরণে বাংলাদেশের ক্ষমতায় আছে। এই শক্তিকে যদি আমরা ক্ষমতা থেকে নামাতে না পারি, তাহলে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। তাই সেটার জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি গঠন করেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিলেন। আমরা যদি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, তাহলে সেই আধিপত্যবাদী শক্তির যে সমস্ত শিকড় এই দেশে আছে, তাদেরকে মূলোৎপাটন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তা আমি বলবো, এখন যুদ্ধ হবে। যুদ্ধ হবে কি কারণে? আওয়ামী লীগ এবং জামাত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলে নাই। তাই আন্দোলনের কথা যারা আজকে সরকার থেকে বলেন, বুদ্ধিজীবীরা বলেন, সাংবাদিকরা বলেন, আপনাদেরকেও বলতে চাই, যদি আওয়ামী লীগ, যদি হাসিনা আস্তে আস্তে সৎ পথে না আসে, সঠিকভাবে ক্ষমতা না ছাড়ে, আমেরিকার আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আছেন, বলবো তাকে একটা আলটিমেটাম দিতে হবে। এর মধ্যে যদি তারা ক্ষমতা ত্যাগ না করে, তাহলে আমাদেরকেও ওই যে তারা যে পথ দেখা গেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আনার জন্য আন্দোলনের নামে হরতাল সহ যা যা করেছিল, আমাদেরকে তাই করতে হবে। এর কোনো বিকল্প নাই। সচিবালয়ে যারা বসে আছেন, তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ সেই সময় আন্দোলনের নামে আপনাদেরকে কাপড় খুলে জন্মকালীন ড্রেসে পাঠিয়েছিল, আমরা সেই ড্রেসে আপনাদের